আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রী যারা 2024-25 সেশনে তোমরা এখন অধ্যয়নরত আছো একাদশ শ্রেণীতে। তাদের যে ইংলিশ টেক্সট বইটা দেয়া হয়েছে এখানে বিগত সেশনে যে ইংলিশ টেক্সট ছিল তার থেকে একটু পরিমার্জন করা হয়েছে, তোমরা জানো। নতুন কিছু টপিকস লিসন সেখানে সংযোজন করা হয়েছে। আমি এর উপরে আগেও ক্লাস নিয়েছি, আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এই লিসনগুলো যেহেতু নতুন, তোমাদের এগুলো খুব আন্তরিকতার সাথে পড়া উচিত, জানা উচিত, এবং এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এর আগে আমি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ক্লাস নিয়েছি। এখন আমি তোমাদেরকে আরেকটা লিসন, যে লিসন 3-র উপরে ক্লাস নিব। আমরা ধৈর্য সহকারে যদি ক্লাসটা দেখো তাহলে উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, ধৈর্য, পরিশ্রম এগুলো ছাড়া কিন্তু কখনো জীবনে সফলতা আসে না। তোমরা যারা ভালো কিছু করতে চাও, যারা জীবন উন্নতি করতে চাও, তাদের অবশ্যই ধৈর্য সহকারে পড়ালেখা করতে হবে। আজকে যে পাঠটা আমি পড়াতে যাচ্ছি সেটা লিসন 3, আননেম চিলড্রেন ইন স্কুল। এখানে দুইটা পিকচার দেখা যাচ্ছে যেখানে ছেলে মেয়েরা ক্লাস করছে, কত মনোযোগ দিয়ে তারা ক্লাস করছে। এই যে শিক্ষিকা ছাত্রকে বুঝিয়ে দিচ্ছে, ছাত্রীকে। আমিও তোমাদেরকে এভাবে এই লিসনটা একটু বুঝিয়ে দেব। তোমরা একটু খেয়াল করবে, কষ্ট করবে, পরিশ্রম করবে। যে কোনো লিসন ইংরেজি পড়ার সময় অ্যাকচুয়ালি প্রত্যেকটা শব্দের মানে, পার্টস অফ স্পিচ, এগুলো জানার চেষ্টা করবে। তাহলেই তোমার ইংরেজি ইমপ্রুভ হবে। আমরা প্রথমে পাঠটা পড়ছি। দিস ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম আ মেমোয়ার। এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃত অংশ, আর মেমোয়ার মানে স্মৃতিকথা। তাহলে এই লাইনটার বাংলা হচ্ছে এরকম: এটি হচ্ছে স্মৃতিকথা থেকে কিছু উদ্ধৃত অংশ। আর সেই স্মৃতিকথাটা কি? সেই স্মৃতিকথা হচ্ছে টোট্টো চান, দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। এই যে টোট্টো চান, জানালার পাশে, জানালায় ছোট মেয়েটি, এটা হচ্ছে সেই স্মৃতিকথার নাম। সেখান থেকে কিছু অংশ এখানে নেওয়া হয়েছে। বাই টেটসুকো কুরওয়ানাগি। এবং এই টেটসুকো কুরওয়ানাগি এইটা লিখেছেন। দ্য অথার ইজ এ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি। এই লেখিকা একজন জাপানি টেলিভিশন ব্যক্তিত্ব অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, এবং তিনি হচ্ছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত। গুডউইল অ্যাম্বাসেডর মানে শুভেচ্ছা দূত, শুভেচ্ছা দূত। দেখো এখানে জাপানিজ টেলিভিশন, এই জাপানিজটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, জাপান থেকে এসছে। টেলিভিশন পার্সোনালিটি, টেলিভিশন হচ্ছে এখানে নাউন অ্যাডজেক্টিভ, পার্সোনালিটি হচ্ছে ব্যক্তিত্ব। ইউনিসেফের ইলাবোরেশন হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তোমাদেরকে এইভাবে পড়তে হবে আসবে। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন। এই রিকালেকশন মানে স্মরণ, স্মৃতিকথা। অফ হার স্কুল ইন টোকিও ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওর স্কুলে সে যখন ছিল শৈশবকালে, সেই স্মৃতিকথার উপরে ভিত্তি করে এই তোমার টোট্টো চান্দা লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো লিখিত হয়েছিল। এখন মূলত শুরু হচ্ছে দ্য নিউ স্কুল, এই অংশের নাম। হোয়েন শি হিয়ার টোট্টো-চান স দ্য গেট অফ দ্য নিউ স্কুল। টোট্টো-চান যখন তার নতুন স্কুলের গেটটা দেখলো, টোট্টো-চান স্টপড, তখন সে থেমে গেল। দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো। দেখো ইউজ টু গো তার মানে যেত, এখন আর যায় না। যে স্কুলে সে যেত সেই স্কুলের গেটটা হ্যাড ফাইন কনক্রিট পিলার্স, সেখানে ছিল সুন্দর কনক্রিটের পিলার। কনক্রিট মানে যেখানে রড, সিমেন্ট, বালু, ইট, পাথর এগুলো দিয়ে ঢালাই করা হয়, সেরকম পিলার ছিল।
উইথ দ্য নেম অফ দ্য স্কুল, সেই সেখানে স্কুলের নাম ছিল ইন লার্জ ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স বলতে এখানে অক্ষর, বর্ণ, তার মানে বড় হাতের অক্ষরে সেখানে স্কুলের নাম লেখা ছিল। বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু এখন সে যে নতুন স্কুলে এসেছে এই স্কুলের যে গেট সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট। দেখো, তুলনামূলকভাবে দুইটা ছোট খুঁটি দ্বারা নির্মিত। কনসিস্টেড অফ মানে গঠিত, আগে যেখানে ছিল হচ্ছে কনক্রিটের প্লার্স, এখন হচ্ছে দুইটা খুঁটি দিয়ে গঠিত। দ্যাট স্টিল হ্যাড টুইগস, টুইগস মানে হচ্ছে ডালপালা, কচি পল্লব, অ্যান্ড লিভস, লিভস হচ্ছে পাতা, LEAF, এই লিভ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এই LEAVES এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে খুঁটি ছিল সেই খুঁটিতে এখনো ছোট ছোট ডাল ছিল এবং পাতা ছিল। তার মানে কি, সেই গাছগুলো মানে খুঁটিগুলো হচ্ছে গাছ, এবং সেই গাছে গাছ ছিল জীবিত। দিস গেটস, দিস গেট ইজ গ্রোয়িং, এই গেটটা বাড়ছে, সেই টোট্টোচান, টোট্টোচান বললো বাড়ছে মানে ও যেহেতু ওর পাতা আছে, ডালপালা আছে, তার মানে শিকড়ও আছে, আর সেজন্য সেটা গাছটা ক্রমবর্ধমান। ইট উইল, ইট উইল প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, গো অন গ্রোয়িং টিল ইট ইজ টলার দ্যান দ্য টেলিফোন পোলস। টেলিফোন পোলস মানে টেলিফোনের খুঁটি, তার মানে এখানে ও আবার নিজেই বলছে এটা সম্ভবত বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা টেলিফোনের খুঁটির থেকে লম্বা হয়। টলার হচ্ছে এখানে, ডলার দেন অপেক্ষাকৃত লম্বা, তার মানে পাশে টেলিফোনের খুঁটি ছিল, সেই টেলিফোনের খুঁটি থেকেও যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত এই খুঁটি বাড়তে থাকবে, ও এটা মনে মনে ভাবছে ছোট্ট ছেলে। দা টু গেট পোস্ট, এখানে বলছে দুইটা যে খুঁটি ছিল গেটের, ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস। দেখো এটা অবশ্যই শিকড় ছিল বা শিকড়ওয়ালা গাছ। এটা কিভাবে বুঝলো? কারণ এখানে তো বাড়ছে মানে পাতা আছে, পাতা আছে, টুইগস আছে, তো সুতরাং ট্রিজ এর যদি রুটস না থাকে তাহলে তো সেখানে পাতা বা ডালপালা হয় না। সে এভাবে ভাবলো। হোয়েন শি গট ক্লোজার, যখন সে আরো নিকটে গেল, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড, সে তাকে তার মাথাটা বেঁকা করতে হয়েছিল। দেখো হ্যাড টু মানে করতে হয়েছিল, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায় এরকম। আর পুট হার হেড টু ওয়ান সাইড মানে এইভাবে মাথা বাঁকা করতে হয়েছিল। টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, কেন বাঁকা করতে হয়েছিল? ওই স্কুলের নামটা পড়ার জন্য। আচ্ছা, স্কুলের নাম পড়বে অথচ বাঁকা করতে হচ্ছে কেন? কারণ বিকজ দ্য উইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন আস্কিউ। আস্কিউ মানে এখানে মানে এরকম ইয়ে করে দাঁড়িয়ে বাঁকা করে দেওয়া, তার মানে বাতাস হচ্ছে, সেই বাতাসে ওই যে নামের যে ফলকটা আছে সেই নামের ফলকটা বাঁকা করে দিচ্ছে, উপুর করে দিচ্ছে। আস্কিউ, সাইন আস্কিউ মানে উপুর করে দেওয়া, ফলে তার এরকম মাথা কাত হয়ে পড়তে হচ্ছে। দেখো স্বাভাবিকভাবে যদি পড়তো তাহলে সে যেভাবে পড়তে পারতো, মাথা বাঁকা করে পড়ার কারণে তাকে এইভাবে পড়তে হচ্ছে, দেখ, চো মো এ গা কু এন, মানে এইভাবে কুতে কুতে পড়তে হচ্ছে। টোট্টোসান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট টোমিও মিন্ট। ওয়াজ অ্যাবাউট টু মানে যাচ্ছিল, অর্থাৎ আক্সটা করা হয়নি। এরকম বাংলা যে তত্ত্ব চান তার মাকে তোমিও অর্থ জিজ্ঞাসা করতে যাচ্ছিল, এই যে ওয়াজ অ্যাবাউট টু, তার মানে জিজ্ঞাসা করাটা হয়নি। হোয়েন শি কট এ গ্লিমস অফ সামথিং, তখন সে আবার এমন কিছু দেখলো, যে গ্লিমস অফ সামথিং মানে এমন কিছু দেখলো, শি দ্যাট দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং, সেই জিনিসটা দেখে সে ভাবতে বাধ্য হলো যে সে স্বপ্ন দেখছে। তার মানে সে এমন কিছু দেখলো যা সাধারণত হয় না, সচরাচর ঘটে না, তাই তার মনে হলো যে সে স্বপ্ন দেখছে। শি স্কোয়াটেড ডাউন, স্কোয়াটেড ডাউন মানে নত হওয়া, উপুর হওয়া, বা আমরা এরকম বলতে পারি এই যে এরকম হওয়া। অ্যান্ড পিয়ার্ড, পিয়ার মানে উকি দেওয়া, থ্রু দ্য শ্রাবারি, শ্রাবারি মানে গুল্ম, ঝোপঝাড়, লতা পাতা এরকম, টু গেট এ বেটার লুক, তার মানে যে জিনিসটা সে দেখলো ওই জিনিসটা আরো ভালো করে দেখার জন্য তার মাথা নত করা লাগলো। অ্যান্ড শি কুড নট বিলিভ হার আইস, এবং সে এমন কিছু দেখলো যে তার সে চোখকে বিশ্বাস করতে পারলো না। মাদার, ইজ দ্যাট রিয়েলি ট্রি, তার মানে সে উকি হয়ে যে জিনিসটা দেখেছিল, যাতে যা সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, সেটা ছিল একটা ট্রেন। তাই সে মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কি সত্যি একটা ট্রেন?
যে রিয়েলি আ ট্রেন দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, ওই যে স্কুলের মাঠে, স্কুল গ্রাউন্ডস মানে স্কুলের মাঠ, ফর ইটস ক্লাসরুমস, এই যে স্কুলটির ক্লাসরুমের জন্য, the school had made use of 6 abandoned হচ্ছে পরিত্যক্ত রেল রোড কার্স, তার মানে পরিত্যক্ত রেলের বগি, 6টা বগি এই স্কুল তার ক্লাসরুমের জন্য ব্যবহার করেছিল। টু টোট্টো চান, ইট সিমড সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, টোট্টো চানের কাছে মনে হয়েছিল যে সে স্বপ্ন দেখছে, তার মানে তুমি স্বপ্ন দেখছো, কারণ সাধারণত স্কুলের তো ট্রেন থাকে না, স্কুলের রুম হিসেবে যে ট্রেনের বগি ব্যবহার করবে এটা সচরাচর তো আমরাও শুনি নাই, তো তত্ত্বসান ছোট মেয়ে, তার কাছে এটা মনে হচ্ছিল যে সে স্বপ্ন দেখছে। আ স্কুল ইন আ ট্রেন, মানে ট্রেনে স্কুল, ট্রেনে স্কুল এরকম। The windows of the railroad cars sparkled in the morning sunlight. Sparkled মানে চকচকে, ওটা চকচক করা, গ্লেজ দেওয়া বলি আমরা, তার মানে সকালের সূর্যের আলোয় এই স্কুল রেল রোডের যে উইন্ডো ছিল, সেই বগির যে উইন্ডো ছিল সেগুলো চকচক করছিল। বাট দ্য আইজ অফ দ্য রোজি সিক্ট, দেখো রোজি সিক্ট এটার অর্থ হচ্ছে গোলাপি গাল যুক্ত, লিটিল গার্ল গেজিং অ্যাট দেম থ্রু দ্য শ্রাবারি স্পার্কলড ইভেন মোর, এটা বাংলা হচ্ছে এরকম, ট্রেনের জানালার বগিগুলো যেরকম চকচক করছিল, কিন্তু এই যে গোলাপি গালওয়ালা যে ছোট মেয়েটি, যে গুল্ম মধ্য দিয়ে সেই ট্রেনের দিকে তাকিয়েছিল, তার চোখ দুটো আরো বেশি জ্বলজ্বল করছিল, মানে বিস্ময়ে, অবাক, আগ্রহে, উৎসাহে এরকম। আই লাইক দিস স্কুল, দেখে সে বলে ফেললো আমি এই স্কুলটা পছন্দ করি, সে নিজে নিজে বললো। আ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পরে টোট্টো সান লেট আউট এ হুপ অফ জয়, দেখো হুপ অফ জয় মানে আনন্দে চিৎকার করা, সে আনন্দে চিৎকার করে উঠলো অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, এবং সে ট্রেন স্কুলের দিকে দৌড়ানো শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, দেখো ওভার হার শোল্ডার এর মানে হচ্ছে তার কাঁধের উপর দিয়ে, আমি যদি আমার কাঁধের উপর দিয়ে তাকাতে চাই তাহলে তো আমাকে এইভাবে পিছন দিকে তাকাতে হবে বা এইভাবে পিছন দিকে তাকাতে হবে, তার মানে সে সামনে দৌড়িয়ে যাচ্ছে আর মায়ের দিকে ফিরে সে তাকে চিৎকার করে বলছে, কাম অন হারি, লেটস গেট অন দিস ট্রেন দ্যাট ইজ স্ট্যান্ডিং স্টিল, বলছে তাড়াতাড়ি আসো, চলো সেই ট্রেনে উঠি যেটা এখনো দাঁড়িয়ে আছে। স্টার্টলড, হকচকে উঠে মাদার বিগ্যান টু রান আফটার হার, মা তার পিছন পিছনে দৌড়ানো শুরু করলো। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম ওয়ান্স, একদা বা এক সময় মা বাস্কেটবল টিমে খেলতো, সো শি ওয়াজ ফাস্টার দেন টোট্টো-চান, সে কারণে সে টোট্টো-চানের থেকেও বেশি দ্রুতগামী ছিল। অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, তার মানে তত্ত্বচান যখনই সে জানালার এই দরজার পাশাপাশি পৌঁছে গেল, ঠিক মা সেই মুহূর্তে তত্ত্বচানের ড্রেসটা ধরে ফেলল। ইউ কান্ট গো ইন ইয়েট সেইড মাদার হোল্ডিং হার ব্যাগ, মা তত্ত্বচানের জামাটা ধরে এভাবে পিছন দিকে টেনে রেখে বলছে তুমি এখনো ভিতরে যেতে পারবে না। দ্য কার্স আর ক্লাসরুমস, এই বগিগুলো হচ্ছে শ্রেণীকক্ষ। অ্যান্ড ইউ হ্যাভ নট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এবং তোমাকে এখনো এখানে গ্রহণ করা হয়নি, মানে ভর্তি করানো হয়নি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গো গেট অন দিস ট্রেন, তুমি যদি সত্যি এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পলাইট টু দ্য হেডমাস্টার, তোমাকে হেডমাস্টারের কাছে নাইস হতে হবে এবং পলাইট হতে হবে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, কল অন, এই কল অন মানে সাক্ষাৎ করা, মা তখন বলছে আমরা এখন তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, এবং সবকিছু যদি ঠিক থাকে, ইউ উইল বি এইবল টু গো টু দিস স্কুল, তুমি তখন এই স্কুলে যেতে সক্ষম হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝেছো, মা তত্ত্বসানকে কথাগুলো বললেন। Totto-san was awfully disappointed not to go get on the train right away. তত্ত্বসান এই যে awfully মানে ভীষণ মাত্রায়, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হলো, এই মুহূর্তে রাইট অ্যাওয়ে এই মুহূর্তে স্কুলে এই ট্রেনে না উঠতে পেরে। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার
ডু অ্যাজ মাদার টোল্ড হার, যে হ্যাড বেটার, আমার জানি উচিত, সে সিদ্ধান্ত নিল তার মা তাকে যেটা বলে তার সেটাই করা উচিত সেই মুহূর্তে। এভাবে টোটোসান, টোটোসান আসলে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে ছিল, এই কথা শুনে বোঝা যায়। অল রাইট শি সেড, সে বলল ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডেড, এবং তারপরে সে যোগ করলো, আই লাইক দিস স্কুল আ লট, আমি এই স্কুলটা প্রচুর পছন্দ করি। মাদার ফেল্ট লাইক, ফিল লাইক, যেমন আমরা জানি ফিল লাইক এর পরে ভার্ব আইএনজি হয়, এর অর্থ হচ্ছে এরূপ অনুভব করা। হার ইট ওয়াজেন্ট আ টেলিং হার ইট ওয়াজেন্ট আ ম্যাটার অফ হোয়েদার শি লাইকড দ্য স্কুল বাট অফ হোয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার। মার মনে হলো তার বলা উচিত যে তুমি এই স্কুলটা পছন্দ করেছো কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং হেড স্যার তোমাকে পছন্দ করেছে কিনা সেটাই দেখার বিষয়। মানে মা এই কথাটা সে ভাববে, এরা বলা উচিত এরকম ভাবছিল। বাট শি জাস্ট লেট গো অফ টোট্টোসান ড্রেস, কিন্তু সে টোট্টোসানের ড্রেসটা ছেড়ে দিল। এই যে লেট গো অফ, ছেড়ে দেওয়া। টুক হোল্ড অফ হার হ্যান্ড, মানে জামাটা ছেড়ে তার হাত ধরলেন। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, এবং হেড স্যারের অফিসের দিকে হাঁটা শুরু করলেন। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান। সমস্ত রেলের বগি শান্ত ছিল, কারণ ওই দিনের প্রথম ক্লাসগুলো শুরু হয়েছিল। ইনস্টিড অফ এ ওয়াল, দ্য দে আর নট ভেরি স্পেসাস স্কুল গ্রাউন্ডস আর সারাউন্ডেড বাই ট্রিজ। প্রাচীরের পরিবর্তে, যে ইনস্টিড অফ এ ওয়াল, প্রাচীরের পরিবর্তে বেশি প্রশস্ত নয় ওই স্কুলের গ্রাউন্ডটি, ঘেরা ছিল গাছ দ্বারা। সাধারণত আমাদের স্কুলগুলো প্রাচীর দিয়ে ঘেরা থাকে, তো এই স্কুলটা দ্য নট ভেরি স্পেসাস, মানে বেশি প্রশস্ত নয়, এই যে স্কুলের গ্রাউন্ড সেটা চারপাশে ছিল গাছ। অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং সেখানে ছিল ফুলের বাগান, ফুলের বাগান যেখানে লাল এবং হলুদ রঙের ফুল ছিল প্রচুর। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজেন্ট ইন এ রেইল রোড কার, হেডমাস্টারের অফিস একটা রেলের বগিতে ছিল না, বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অব এ ওয়ান স্টোরি বিল্ডিং, বরং হেড স্যারের অফিসটা ছিল একটা একতলা বিল্ডিং এর ডান দিকে। দ্যাট স্টুড এট দ্য টপ অব এ সেমি সার্কুলার ফ্লাইট অব অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট। গেটের অপোজিটে যে 7 ধাপ বিশিষ্ট যে পাথরের সিঁড়ি ছিল অর্ধবৃত্তাকারের, সেই সিঁড়ির উপরে। তার মানে এখানে বলছে যে উনি বলছেন যে হেড টিচারের যে রুমটা ছিল সেটা হচ্ছে রেলের বগিতে ছিল না, গেটের অপোজিটে যে 7 ধাপ বিশিষ্ট যে পাথরের অর্ধবৃত্তাকারের ছিল, সিঁড়ি ছিল, সেই সিঁড়ির উপরে একটা ওয়ান স্টোরি বিল্ডিং, মানে একতলা বিল্ডিং এর হেড স্যারের ডান সাইডে, রাইট হ্যান্ড সাইডে হেড স্যারের অফিস ছিল। দেখো এখানে ওয়ান স্টোরি বিল্ডিং, এই ওয়ান স্টোরিটাকে আমরা বলি হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, কারণ ওয়ান হাইফেন স্টোরি, এটা হচ্ছে এই বিল্ডিংটাকে মডিফাই করেছে। আর দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এই দ্যাটটা হচ্ছে বিল্ডিংটাকে মডিফাই করেছে। সেমি সার্কুলার হচ্ছে অর্ধবৃত্তাকার, এখানে ফ্লাইট উঁচু, অর্থাৎ আর 7 স্টোন স্টেপস মানে পাথর দিয়ে বাঁধানো 7টা ধাপ অপোজিট দ্য গেট, গেটের অপোজিটে। টোট্টোসান লেট গো মাদার্স হ্যান্ড, টোট্টোসান এরকম ছাড়ি দিয়ে মায়ের হাতটা ছাড়িয়ে নিল তার হাত থেকে, অ্যান্ড রেস্ট আপ দ্য স্টেপস, এবং দৌড়িয়ে সে ওই আহ, সিঁড়ির ধাপে উপরে চলে গেল। দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে, আবার অ্যাব্রাপ্টলি মানে বিশৃঙ্খল ভাবে, এলোমেলো ভাবে, হঠাৎ করে সে আবার মায়ের দিকে ফিরলো। অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার্ট, এবং মনে হলো মা তার পিছনে পিছনে দৌড়াবে এরকম অবস্থা, কারণ কারণ সে তো হাত ছেড়ে দিয়ে দৌড়ে গেলে যদি ওই অবস্থা হেড স্যারের রুমে যায়, তো হেড স্যার খারাপ ভাবতে পারে। এই জন্য মা তার প্রায় দৌড়াতে যাচ্ছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার মাদার আস্কড, তখন মা বলল কি ব্যাপার। ফিয়ারিং টোট্টোসান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, মা আবার মনে মনে ভয় পেল যে টোট্টোসান কি স্কুলের ব্যাপারে তার মনোভাব পরিবর্তন করলো। তার মানে টোট্টোসানকে তো মা আসলে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছিল, এবং টোট্টোসান তো অবশ্যই স্কুলটা পছন্দ হতে হবে। তো যখন সে আহ, হঠাৎ করে উঠতে উঠতে আবার ফিরে পিছনের দিকে তাকালো মায়ের দিকে, তখন মা আবার ভয় ভয় পেলো যে মেয়েটাকে স্কুলটাকে আবার অপছন্দ করা শুরু করলো। তখন উনি আবার জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার। স্ট্যান্ডিং অ্যাবাভ হার অন দ্য টপ স্টেপ,
মানে মায়ের থেকে উপরে দাঁড়িয়ে, এই যে উপরের ধাপে দাঁড়িয়ে, টোট্টো-সান হুইসপার্ড টু মাদার। হুইসপার্ড মানে ফিসফিস করে বলা, ইন অল সিরিয়াসনেস, খুব আন্তরিকতার সাথে, দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার। মানে ফিসফিস করে সে বলছে, আমরা যে লোকটার সাথে দেখা করতে যাচ্ছি তিনি অবশ্যই একজন স্টেশন মাস্টার হবে। চমৎকার কথা। মাদার হ্যাড প্লেন্টি অফ প্যাশেন্স। প্যাশেন্স মানে ধৈর্য। মায়ের প্রচুর ধৈর্য ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রেট সেন্স অফ ফান, এবং প্রচুর রসবোধ ছিল মায়ের। শি পুট হার ফেস ক্লোজ টু টোট্টো-সানস অ্যান্ড হুইসপার্ড। সে তোত্তো-চানের কাছাকাছি তার মুখটা নিয়ে গেল এবং ফিসফিস করে বলল, ওয়াই, কেন? মানে এই যে তোত্তো-চান সে বলছে যে দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি এ স্টেশন মাস্টার, এর এগেনস্টে মা তখন বলছে হোয়াই, কেন? টোট্টো-সান হুইসপার্ড ব্যাক। টোট্টো-সান আবার ফিসফিস করে বলল, ইউ সেইড হি ওয়াজ দ্য হেডমাস্টার। তুমি বলেছিলে যে তিনি ছিলেন হেডমাস্টার, বাট ইফ হি ওনস অল দিস ট্রেনস, কিন্তু তিনি যদি এই সমস্ত ট্রেনের মালিক হন, ওন মানে মালিক হওয়া, হি মাস্ট বি এ স্টেশন মাস্টার, তাহলে তাকে অবশ্যই একটা স্টেশন মাস্টার হতে হবে। এটা হচ্ছে টোট্টো-চান, ছোট মানুষ, তার মনে মনে এরকম প্রশ্ন জেগেছিল। মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল। আনইউজুয়াল মানে যা সাধারণত হয় না, ব্যতিক্রম, ফর এ স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেইলরোড কার্স। মাকে এটা স্বীকার করতে হলো যে একটা স্কুলের জন্য এটা ছিল অস্বাভাবিক যে সে রেইল রোড কার্স দিয়ে ক্লাসরুম বানাবে। বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, কিন্তু ব্যাখ্যা করার মতো কোনো সময় ছিল না, কারণ তাদেরকে হেড স্যারের সাথে দেখা করতে যাওয়ার দরকার ছিল। শি সিম্পলি সেইড, তিনি বললেন, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োর সেলফ, কেন তুমি নিজেই তাকে এই কথা জিজ্ঞাসা করো না? মানে মা তাকে বলছে যে তুমি নিজেই হেড স্যারের কাছে এই কথাটা জিজ্ঞাসা করো। অ্যান্ড এনিওয়ে, এবং যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তোমার বাবা সম্পর্কে কি বলবে? হি প্লেজ দ্য ভায়োলিন, সে ভায়োলিন বাজায়, অ্যান্ড ওনস সেভারেল ভায়োলিনস, এবং তার কয়েকটা ভায়োলিনস আছে। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ, ডাজ ইট? বলছে যে সেই যে ভায়োলিন আছে বলেই যে আমাদের বাড়িটা ভায়োলিনের দোকান হবে, তাই নয় কি? নো, ইট ডাজন্ট। তোত্তো-সান তখন বলল, রাজি হলো যে হ্যাঁ, না। ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, তখন মায়ের হাত ধরলো এবং বলল যে না। প্রিয় ছাত্রছাত্রী, এই পর্যন্ত আমি আজকে তোমাদের করে দিলাম। তোমরা আশা করি যে ভালো করে এই আমার এই লেকচারটা দেখবে, শুনবে, বুঝবে। আগামী দিন আমি আবার তোমাদের কাছে এরই যে পরের একটা অংশ, যে দ্য হেড মাস্টার, এই টপিকসটা নিয়ে আমি আসব। তাতে আমি আমি বলতে চাচ্ছি যে ইতিমধ্যে তোমরা একটু ভালো করে পড়বে, ভালো করে পড়বে, বুঝবে, আমার ক্লাসটা দেখবে, একটু ধৈর্য লাগবে। আমি সাধারণত এমনিতেই গান বাজনা হলে তোমরা যতটা ভালোবাসো, যতটা পছন্দ করো, ক্লাসের ব্যাপারটা যেরকম, যে এগুলো সাধারণত করতে চায় না ছেলেমেয়েরা, যে লেখাপড়ার ব্যাপারটা ইউটিউবে দেখতে চায় না। কিন্তু আমি যেটা বলছি যে আহ, তোমরা একটু মনোযোগ সহকারে পড়ালেখা করবে, একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে এখন পড়তে হবে, তাহলে তোমাদের ভবিষ্যৎটা ভালো হবে। আর আমি যে ক্লাস নিলাম এটাতে যদি তোমাদের উপকার হয়, তোমরা আমাকে জানাবে, তাহলে আমি এই ধরনের ক্লাস আরো তোমাদেরকে দেবো। আর তোমরা টপিকসও বলতে পারো যে স্যার আমাদের এই টপিকস এর উপরে ক্লাস নিলে আমাদের একটু উপকার হতো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ওইভাবে ক্লাস নিব। তখন ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।